মানুষ সেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, জবরদখল থেকে মানুষ মুক্তি চায় এবং আগামী 12 তারিখে নির্বাচন হবে সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে। আগামী 12 তারিখ ঢাকা 12 আসনে মানুষ কোদাল মার্কাকে বিজয়ী করবেন মাদক মুক্ত একটা অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য। মহাখালী থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত নানা নানা কিশোর গ্যাংও আমরা এখানে দেখছি। বিভিন্ন অপরাধী চক্র, নানা সিন্ডিকেট এখানে গড়ে উঠেছে, যারা মানুষের রাতের ঘুম যারা হারাম করেছে। আমরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সুতরাং আগামীতে আমরা বলেছি ঢাকা 12 আসনে কোদাল মার্কাকে বিজয়ী হলে আমি ইতিমধ্যে আমি ওয়াদা করেছি, আমি একদিকে সরকার সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে যেমন এই সমস্ত সামাজিক অনাচার তাকে বন্ধ করানোর উদ্যোগ গ্রহণ করব, একই সাথে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা এখানে এই সমস্ত সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক তার বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধ, রাজনৈতিক প্রতিরোধ এখানে জোরদার করতে হবে। মানুষের জানমালকে নিরাপত্তা এখানে নিশ্চিত করতে হবে। এখানে শ্রমজীবী মানুষ আছেন, শ্রমজীবী মানুষের তাদের জন্য কর্মসংস্থান, তাদের বাসস্থান, তাদের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে। আর আমি যেটা ইতিমধ্যে কথা বলেছি, বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রান্তিক ব্যবসায়ী, সকল শিল্প উদ্যোক্তা চাঁদা না দিয়ে বাস্তবে কেউ এখন থাকতে পারছে না। চাঁদাবাজদের দৌরাত্ম্য আমরা বন্ধ করব এবং উপর থেকে নিচ পর্যন্ত প্রকৃত ব্যবসায়ী, প্রকৃত উদ্যোক্তারা তারা যাতে সরকারের আইন মেনে, সিটি কর্পোরেশন আইন মেনে তারা যাতে ব্যবসা করতে পারে, ব্যবসায়ী বান্ধব একটা পরিবেশ, সেই পরিবেশ অবশ্যই ঢাকা 12তে আমরা নিশ্চিত করব। ঢাকা 12কে একটা আদর্শ একটা মডেল অঞ্চল হিসাবে আমরা গড়ে তুলতে চাই, যেখানে আমি মনে করি মানুষ একটা মহানগরীতে যে নাগরিক সুবিধাগুলো দরকার আমার এখানকার ভোটারদের, জনগণের জন্য রাত 1টা, 2টা, 3টা, 4টার সময় নারীরা যেন অবাধে চলাচল করতে পারে, সেটাকে আমরা নিশ্চিত করব। এটা না, এবং এখানে সমস্যা আছে, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, কোথাও জলবদ্ধতার সমস্যা, কোথাও পানির সমস্যা, কোথাও মশার সমস্যা ইত্যাকার যে নাগরিক বিষয়গুলো, এটা আমাদেরকে সমাধান করতে হবে। আগামী 12 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন বাংলাদেশের এই মুহূর্তে যে চরম অবস্থা, এই বাংলাদেশকে রক্ষা করবার জন্য, উদ্ধার করবার জন্য একটা রাজনৈতিক কর্তৃত্ব দরকার, রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ পরবর্তী তার অভিযাত্রার জন্য একটা রাজনৈতিক নেতৃত্বকে মানুষ নির্বাচন করবে, যারা বিদ্যমান অচল অবস্থা, বিদ্যমান নৈরাজ্য, বিদ্যমান মব সন্ত্রাসকে যারা কাটিয়ে উঠে এখানে একটা আইনের শাসন, গণতান্ত্রিক বিধিবিধান, মানুষের জন্য রাষ্ট্র, সরকার, সংবিধান আমরা কায়েম করব। সুতরাং বাংলাদেশকে রক্ষা করবার জন্য আগামী জাতীয় নির্বাচন ছাড়া, একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া বাংলাদেশকে রক্ষা করবার অন্য কোনো পথ আপাতত নাই। শেষ কথা যেটা বলতে চাই, আমি দেখেছি কোনো প্রার্থীরা তারা কোনো জায়গাতে তারা সন্ত্রাস তৈরি করবার চেষ্টা করছেন, হুমকি তৈরি করার চেষ্টা করছেন, আমাদের কোনো নেতা কর্মীকেও হুমকি তৈরি করার চেষ্টা করছেন। পরিষ্কার করে বলতে চাই, যারা হুমকি দেন এটা বুঝতে হবে ওনাদের পায়ের নিচে আর কোনো মাটি নেই। যে মানুষ শক্তিশালী, আত্মবিশ্বাসী, সে কখনো এই ধরনের সন্ত্রাসী কাজ করতে পারে না। তারা নিজেরা, আমি এটা যত করবেন তত বেশি তারা জনবিচ্ছিন্ন হবেন, মানুষের তারা উপহাসের পাত্র হবেন, মানুষের ঘৃণার পাত্র হবেন তারা। এবং পরিষ্কার বলতে চাই, কোনো সন্ত্রাস, কোনো চাপ, কোনো হুমকি এর কাছে আমাদের নেতা কর্মীরা কেউ নথি স্বীকার করেনি। আপনারা কি ভয় পাচ্ছেন? এই চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার যারা করছেন ওরা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নাই। অপরাধী দুর্বৃত্তকে দুর্বৃত্তের মতন করে আচরণ করতে হবে, কথা খুবই পরিষ্কার। এবং এখানে বলতে চাই, মেহেরবানি করে সাবধান হয়ে যান, এসব অপতৎপরতা বন্ধ করুন। এটা করে নিজেদের বর্তমানের সাথে ভবিষ্যৎটাকে মেহেরবানি করে নষ্ট করবেন না।